ওকে, ডান। আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। রাসেল, আপনি যদি মনে করেন রেকর্ডিং অন করবেন, তাহলে আপনি এখন হ্যাঁ, রেকর্ডিংটা অন রেকর্ডিং করবেন। ওকে স্যার। ওকে। ওকে, আমরা জাস্ট একটা টপিক লিখি আগে। দেখেন, আমি এখানে লিখে রাখছি প্রফেশনাল সিভি মেকিং ফরম্যাট, আর একটা এখানে সার্চ করছি প্রফেশনাল সিভি মেকিং ফরম্যাট। অ্যাকচুয়ালি আমরা যখন কোন একটা ফরম্যাট তৈরি করার জন্য যখন কাজ করি, আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছেন স্পষ্ট এবং ক্লিয়ার। দু একজন রেসপন্স করবেন প্লিজ। জি স্যার, শুনতে শোনা যাচ্ছে। ঠিক আছে, ওকে জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে ওকে, দ্যাটস নাইস। তো আমরা যখন সিভি মেকিং এর জন্য কাজ করি, শুরু থেকে আমাদেরকে একটা সিভির মধ্যে যে সকল ইনফরমেশন গুলো থাকতে হয়, যে সকল ইনফরমেশন গুলো রাখতে হয়, অ্যাকচুয়ালি আমি যে কোম্পানির জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি অথবা আমার যে স্কিল গুলো আছে, এই বিষয়টা টোটালি একটা ফরম্যাট অবশ্যই ডিমান্ড রাখে। একটা ফরম্যাট, যে ফরম্যাটটার ডিজাইন এবং ফরম্যাটের যে ইনফরমেশন, এই দুটার মধ্যে একটা কম্বিনেশন দরকার আমাদের। বাট কখনোই একটা সিভির মধ্যে নির্দিষ্ট কোনো ফরম্যাটে আমরা কেউই কাজ করি না। যখন হয়তো কোনো একটা কোম্পানির ডিমান্ড থাকে, ডিমান্ড অনুযায়ী সিভির ভিতরের যে এলিমেন্ট গুলো আছে, এই এলিমেন্ট গুলো অলওয়েজ আমরা পরিবর্তন করি। আজকে আমি আমার ব্যক্তিগত জীবনের কাজের ক্ষেত্রে বা কাজের সুবাদে আমি যখন সিভি তৈরি করি, তো সেই প্রসঙ্গে আমারও সিভি তৈরি করা হয়েছে, একটা প্রফেশনাল সিভি তৈরি করা হয়েছে। আমরা সেটা দেখব, এবং পাশাপাশি এটার সাথে অনলাইন থেকে যে সিভি মেকিং এর যে ফরম্যাট গুলো আছে, সেই ফরম্যাটটাও আমরা দেখব। মানে দুটাকেই আমরা অ্যাটলিস্ট কম্পেয়ার করে আজকে আমরা কাজ করব, যাতে করে ব্যক্তিগত জীবনের সিভিটাও আমরা যেটা প্রফেশনাল নিয়ে কাজ করতেছি, এবং অনলাইনে যে ফরম্যাটিভটা আছে সেই ফরম্যাটিভটা আমরা এই দুটার মধ্যে কম্পেয়ার করতে পারি। তো শুরুতে আসি, অনলাইনের একটা ফরম্যাটের মধ্যে আমরা আগে যাই। ফর এক্সাম্পল, আমি যখন সার্চ করলাম অনলাইনে যে প্রফেশনাল সিভি মেকিং ফরম্যাট, এখানে আসার পরে আমরা এই যে ইমেজ সেকশন আছে গুগলের মধ্যে, এই ইমেজ সেকশনে আমি চলে গেলাম। যাওয়ার পরে এইখানে সার্চ করছি, অনেকগুলো সিভি ফরম্যাটের ইমেজ দেখাচ্ছে। আমি এখান থেকে টুলসে আসলাম, টুলস থেকে সাইজে গিয়ে লার্জ সাইজে, মানে যেগুলো ভালো কোয়ালিটির ফাইল দেওয়া আছে, আমি সেগুলোকে একটু বের করব। বের করে এখানে শুরুর দিকে দেখেন অনেকগুলো ফরম্যাট আছে। আমি যদি স্ক্রল করি, স্ক্রল করলে দেখতে পাবো ফরম্যাটের কিন্তু শেষ নাই। একটার চেয়ে আরেকটা বেস্ট, একটার চেয়ে আরেকটা বেস্ট, এরকম মনে হবে আমাদের কাছে। তো আমি প্রথমে এইটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর রাইট সাইডে এটা এসছে, এটা সাইজটা এখানে আছে। আমি এখানে রাইট বাটন ক্লিক করে এখানে কপি কপি ইমেজ অ্যাড্রেসে ক্লিক করলাম। অ্যাড্রেসে ক্লিক করে এটা নিউ একটা ট্যাবে দিলাম, দিয়ে ওপেন করলাম। এটার সাইজ হচ্ছে, এটার সিভি হচ্ছে এটা। এখন দেখেন, আমি এই সিভিটাকে একটু ডাউনলোড করি। রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাজ দিলাম, অথবা আগে বড় করে এরপর সেভ অ্যাজ দিলাম। ডেস্কটপের মধ্যে আসি, এখানে একটা ফোল্ডারের নাম দেই প্রফেশনাল সিভি ফরম্যাট। ওকে, ডান। আমি গেলাম, এখানে এটা সেভ করলাম। এবার এটাকে আমরা ওপেন করি। ডান। ওপেন করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি
এই সিভিটার যে ফরম্যাটটা উইদাউট এনি কাইন্ড অফ ইমেজ এই ফরম্যাটটা তৈরি করছে, নাম দিয়েছে, ওনার ডেজিগনেশন দিছে। আমরা একটা জিনিস একটু নোট করব, মানে হচ্ছে কমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো সব জায়গায় থাকবে। একটা হচ্ছে নেম, একটা হচ্ছে ডেজিগনেশন, এরপরে একটা হচ্ছে অ্যাবাউট, মানে যে ব্যক্তিটার সিভি সেটা, এটা এখানে জাস্ট একটা অ্যাবাউট দেওয়া আছে তার সম্পর্কে। তো আমরা একটা পাইলাম অ্যাবাউট। ওকে, এবার দেখেন এখানে আসে সে তার স্কিল গুলোকে ফোকাস করছে, অর্থাৎ না, অ্যাবাউট এর পরে এখানে আছে তার একটা কন্ট্যাক্ট আছে, যে কন্ট্যাক্টটা কন্ট্যাক্ট আর সোশ্যাল মিডিয়া গুলো। তো আমি এখানে একটা লিস্ট করলাম, কন্ট্যাক্ট অ্যান্ড সোশ্যাল মিডিয়া। এরপরে নিচে আসি, কন্ট্যাক্ট এবং সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলোর পরে দেওয়া আছে তার স্কিলটা কি, সে কোন বিষয়ে স্পেশালিস্ট, সেই স্কিল গুলো দেওয়া আছে, আমরা লিখলাম স্কিলস। এবার নেক্সটে আসি, এরপরে দেখেন এখানে আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা সে এখানে শেয়ার করছে। ওকে, আমরা লিখলাম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। ওকে, এন্ড দেন এবার এখানে আসার পর ওয়ার্ক এক্সপিরিয়েন্সের মধ্যে কোথায় কোথায় জব করছে, জবের সালগুলো, এবং হচ্ছে তার আহ, এখানে দেওয়া আছে অ্যাচিভমেন্ট, অর্থাৎ সে ওই যে কোম্পানিগুলো ছিল সেখানে সে যে কাজগুলো করছে সেই কাজগুলোর ধারাবাহিক হয়তো লিস্টিংটা দেওয়া আছে, যে সেখানে এটা মানে ওই কোম্পানিটাতে সে এই কাজটা করছে, সাফল্যের সাথে করছে। সো এগুলো সব হচ্ছে একটা অ্যাচিভমেন্ট, ওই কোম্পানির জব রোল গুলোকে সে এখানে অ্যাচিভমেন্টের তালিকায় লিখে রাখছে। তো আমরা এটা এখানে লিস্ট করতে পারি। ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের মধ্যে সে দিয়েছে হচ্ছে কোম্পানি নেম, তারপরে দিয়েছে ওয়ার্কিং ডিউরেশন, ডিউরেশন দিয়েছে, তারপরে সে দিয়েছে এখানে এক্সপিরিয়েন্স, জব রেসপন্সিবিলিটি, জব রেসপন্সিবিলিটি। ওকে, জব রেসপন্সিবিলিটি দিছে এখানে। এইবার এখানে চলে আসি, আর কি কি দিয়েছে, আর এখানে দিতে হচ্ছে ওকে দেন ডান, 2 পেজেরই সে এটা করছে। 2 পেজ এখানে দেখাচ্ছে, 1 or 2 পেজ, 1 or 2 পেজ। সেকেন্ড পেজ হয়তো আছে এখানে, সেকেন্ড পেজটা আমরা ডাউনলোড করিনি, আমরা আরেকটা নেক্সটে চলে যাচ্ছি। তো এই ইনফরমেশন গুলো হচ্ছে কমন, আমরা এটাকে একটু রাখলাম এখানে। আমরা একটা ওয়ার্ড ফাইল নেই, তাহলে আরো একটু সুবিধা হবে আমাদের কাজ করতে। ওকে, ডান। এবার এখানে এসে আমরা প্রথমে একটা ইমেজ ছিল, আমরা প্রথম ইমেজটা দেখছি, এবার দ্বিতীয়তে একটা আছে, এটাতে আমরা ক্লিক করলাম। এটা এখানে চলে আসছে, সেম ভাবে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস, এটাতে এসে এবার এই ইমেজটা আমরা দেখবো। এটা একটা ইমেজ ফরম্যাট, এটা একটা সেভ অ্যাজ, আমরা একটু এখানে সেভ করি এই টেমপ্লেটটা, আবার চলে আসি টেমপ্লেটটা ওপেন করি। দেখেন এই টেমপ্লেটের মধ্যে যে জিনিসগুলো দিয়েছে, এই টেমপ্লেটের মধ্যে সে একটা জিনিস দিয়েছে, একটা ইমেজ অ্যাড করছে, তারপরে আবার তার ডেজিগনেশন দিয়েছে অ্যাবাউট, তার সম্পর্কে একটা অ্যাবাউট দিয়েছে, এখানে একটা সেকশন আছে, এটা তো সেম একই রকম। স্কিল গুলোর সে একটা তার স্কিল গুলোর লেভেলটা কি, হ্যাঁ এটা পুরোটাই হয়তো একটা লেভেল, মানে এটাকে বলে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স হচ্ছে মানে সে হয়তো পরিমাপ করতে চাচ্ছিল যে তার যে স্কিলটা আছে সেই স্কিলটা সে কোন লেভেলের দিবে। যেমন এটা যদি হাফ ফিল আপ করা থাকতো তার মানে সে মানে ওই পরিমাণ জানে আর কি, মানে এটা একটা হচ্ছে প্যারামিটার হিসেবে সে দিছে আর কি, যে নিজের স্কিলটাকে জাজ করার জন্য একটা প্যারামিটার টাইপ একটা অপশন দিছে। তো যে ইনফরমেশন গুলো আমরা দেখতেছিলাম সেই ইনফরমেশন গুলো এখানে অ্যাজ ইট ইজ আছে, ডিজাইনটা হুবহু একই রকম, জাস্ট এখানে একটা ইমেজ অ্যাড করা আছে। তো আমি এখানে একটা অপশন দিয়ে দিলাম নেম ডেজিগনেশন, এরপরে দিয়ে দিচ্ছি একটা ইমেজ। এটা আমরা একটা বাড়তি পাইলাম, মানে এটা এখানে এই সিভিটার মধ্যে যে সিভিটা আমরা এখন দেখলাম সেই সিভিটার মধ্যে শুধুমাত্র এটারই একটা গ্যাপ ছিল, সো এটা আমরা নিয়ে নিলাম। এরপরে আসি, আমরা 2টা দেখলাম, একটু নিচে স্ক্রল করি এবার,
অন্য একটা ফরম্যাটে যাই, সাপোজ এই ফরম্যাটের মধ্যে একটা গেলাম, এটাতে ক্লিক করলাম, এর মধ্যে আবার রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেসে আসি, এখানে এই যে ডান দিলাম, এটা একটা ফরম্যাট, এটাকেও আমরা একটু সেভ অ্যাজ করি, ডান। আমরা আমাদের এই ফাইলটাতে আসি, এই ফরম্যাটটা, যদি এই ফরম্যাটে যাই, এই ফরম্যাটে একটু তাকাই, এখানে কি আছে, সেম ভাবে উপরে নাম, ডেজিগনেশন, অবজেক্টিভস, অবজেক্টিভসটাই আমরা অ্যাবাউট মি বলতেছি আর কি, হ্যাঁ, যেটা আপনার সম্পর্কে একটা কোয়ালিফাইড একটা কন্টেন্ট থাকবে, যেটা হয়তো আপনাকে রিপ্রেজেন্ট করবে, যে দ্যাট হোয়াট ইউ আর অ্যান্ড হোয়াট ইউ আর ডুইং, অথবা আপনার ইন্টারেস্ট বা ফ্যাসিনেশন আপনার কোনটাতে, সেই জিনিসগুলো এখানে স্পষ্টভাবে ক্লিয়ার থাকবে এই সেকশনটার মধ্যে। এবং আমরা ওভারঅল দেখলাম যে তিনটা জিনিসের মধ্যে এই কন্টেন্টটা যেটা আছে, সেই কন্টেন্টটা এটা মোটামুটি এই কন্টেন্টটা হয় হচ্ছে অ্যাবাউট অ্যাবাউট মি, যে কন্টেন্টটা হয় এই কন্টেন্টটা হয় হচ্ছে 60 টু 150, 60 টু 150 ওয়ার্ডের মধ্যে, ওয়ার্ডস এর মধ্যেই হয় এই অ্যাবাউট মিটা, 60 টু 150 ওয়ার্ডস। এবার চলে আসি এখানে, আবার ইমেজটার মধ্যে আসি, সেম ভাবে মেল ফিমেল তার একটা পার্সোনাল ডিটেলস ইনফরমেশন দিচ্ছে এখানে, ওখানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক ছিল, আর এখানে হচ্ছে পার্সোনাল ডিটেলসটা। তো আমরা এখানে যাই, আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করব অ্যাবাউট মি এর পরে, অ্যাবাউট মি এর পরে আমরা আরেকটা জিনিস অ্যাড করব পার্সোনাল ডিটেলস। ওকে, ডান। এন্ড দেন এডুকেশন কোয়ালিফিকেশনটা আছে এখানে, এখানে উপরেই একটা দিয়েছে, এর আগের গুলোতে আমরা এটা পাইনি, সো আমরা এটা এখানে দিব। পার্সোনাল ডিটেলস এর মধ্যে হচ্ছে এডুকেশন ডিটেলস প্লাস জব এক্সপিরিয়েন্স। ওকে, এটা আমরা নোট করছি। তারপর সেই অ্যাওয়ার্ডেড, এখানে একটা অ্যাওয়ার্ডের একটা ব্যাপার স্যাপার আছে, ওই যে ওখানে অ্যাচিভমেন্ট ছিল কোম্পানিগুলোতে কাজ করার সময়, যে সকল অ্যাচিভমেন্ট গুলো আছে তার সেই অ্যাচিভমেন্টটা, আর এখানে হচ্ছে অনার্স অর অ্যাওয়ার্ড, সে হয়তো কোনো জায়গা থেকে কোনো সম্মানী বা কোনো খেতাব পেয়েছে কিনা সেটার ব্যাপারে সেখানে দিয়েছে। তারপরে একটা আছে এখানে সার্টিফিকেশন, সার্টিফিকেশন আমরা ওখানে এডুকেশনের মধ্যে রাখছি, আবার আমি আলাদা করেও দিয়ে দিতে পারি, যে একটা হচ্ছে এডুকেশন ডিটেলস এর মধ্যে, পার্সোনাল ডিটেলস এর মধ্যে এডুকেশন, আর একটা হচ্ছে এটা ছিল হচ্ছে কি পেলাম আমরা, সার্টিফিকেশন। সার্টিফিকেশনও কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাচিভমেন্ট, ঠিক আছে। এরপরে আমরা আসি অ্যাক্টিভিটিস, সে এখানে আরেকটা জিনিস দিয়েছে অ্যাক্টিভিটিস, আর একটা হচ্ছে ইন্টারেস্টেড, এই জিনিসটা সেখানে অ্যাড করছে বাড়তি দুটা, তো আমরা দিয়ে দিলাম এখানে অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস আর একটা হচ্ছে ইন্টারেস্ট। ওকে, এই জিনিসগুলো নরমালি এখানে আছে। আমি যদি একটু সিরিয়াল করি, নাম্বার দেই, প্রথমে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 14 আর কিছু আছে, 14টা ইনফরমেশন। তার মানে আমরা যদি একটা ফরম্যাট ফলো করতে চাই, এখানে ফরম্যাটের আমরা বিভিন্ন ধরনের ডিজাইন পেয়েছি, কিন্তু আমাদের এখানে মূল কনসার্ন হচ্ছে ফরম্যাটের মধ্যে যে সকল ইনফরমেশন গুলো ম্যান্ডেটরি, সেই সকল ইনফরমেশন গুলো কোথাও একটু কম বেশি আকারে দেওয়া আছে। তো এখানে ম্যান্ডেটরি ইনফরমেশন গুলো হচ্ছে নেম, ডেজিগনেশন, একটা ইমেজ, অ্যাবাউট মি, পার্সোনাল ডিটেলস, এডুকেশন ডিটেলস অথবা সার্টিফিকেশন, অ্যাক্টিভিটিস, ইন্টারেস্ট, কন্ট্যাক্ট অ্যান্ড সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কস গুলো আছে সেগুলো, লিঙ্কস, স্কিলস, আমার কি কি স্কিলস আছে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, কোম্পানির নেম, ডিউরেশন এবং জব রেসপন্সিবিলিটি, এই ইনফরমেশন গুলোই মূলত আমাদের লাগে। এখন
আমি যখন চাচ্ছি যে পার্সোনালি আমি একটা কোম্পানিতে জব হোক, 100% হোক, আমি যখন চাইবো, তখন ওই কোম্পানিটাতে আমি যে সিভিটা দিতে চাইবো, আমি চাইবো যে ওই কোম্পানিতে আমার যেহেতু জব হোক, তাহলে ওই কোম্পানি যেন আমার স্কিলটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারে অথবা জানতে পারে আমি যে একটা ব্যক্তিত্ব, তার কোম্পানির যতগুলো কাজ আছে, তার কোম্পানিতে আমার ডেজিগনেশন অনুযায়ী যে জব রেসপন্সিবিলিটিস গুলো আছে, সেই কাজগুলোতে আমি কতটুকু কন্ট্রিবিউশন করতে পারবো, মূলত এটার প্রতিফলনটা আমার সিভির মধ্যে থাকতে হবে। সো ইন দ্যাট কেস আমরা যখন এখানে সার্চ করছি, সার্চ করার পরে আমাদের এখানে অসংখ্য সিভি আসছে। আপনি দেখতে পারবেন প্রফেশনাল, এগুলোকে সবগুলো আপনি বলতেছেন যে প্রফেশনাল। ওকে ফাইন, যদি আমরা ধরে নেই যে এটা একটা প্রফেশনাল সিভির ফরম্যাট এরকম, তাহলে আমরা তিনটা ডিজাইন দেখছি, যে তিনটা ডিজাইনের মধ্যে ওই সকল ইনফরমেশন গুলো ছিল। ওকে, এটা গেল একটা পার্ট। এইবার আমি সুন্দর করে আরেকটা জায়গায় চলে আসি। আমি এখানে চলে আসলাম canva.com এ। আপনারা সবাই canva.com বা ক্যানভা সাইট সম্পর্কে অবশ্যই পরিচিত আছেন। এখন কেউ নাই, এমন কেউ নাই যে ক্যানভার নামটা শুনেনি। তো আমি যদি এখানে আসি, এখানে আসার পরে আমি যদি এখানে একটা সার্চ করি যে সিভি অথবা প্রফেশনাল প্রফেশনাল সিভি লিখে আমি সার্চ করলাম, অথবা রিজিউম লিখেও সার্চ করতে পারি আমি, প্রফেশনাল সিভি। প্রফেশনাল সিভি সার্চ করার পরে ওই যে যে ফরম্যাট গুলো যে আমরা দেখলাম অনলাইনের মধ্যে পাওয়া যাচ্ছে, এই প্রত্যেকটা ফরম্যাট এখানে দেয়া আছে। এই প্রত্যেকটা ফরম্যাট, যেমন আমি যদি এটাতে ক্লিক করি, তাহলে এটার ফরম্যাটটা কি কথা বলছে দেখেন। এই ফরম্যাটটা যে কথা বলছে, ওকে ডান, এটা ওপেন হয়েছে। এবার এটাকে আমরা একটু জুম করে দেখি, একটু লোড হয়ে নেয়। ওকে, খেয়াল করি, আমরা এখানে একটু জুম করছি, জুম করার পরে প্রথমে দেখতে পাচ্ছি জাস্ট প্রেজেন্টেশনটা সে হয়তো একটু ভিন্নভাবে একটা কালারের একটা কম্বিনেশন করছে। তারপরে কোন লেখাটাকে কোন দিকে দিবে, এই এই প্রেক্ষিতে সে একটা ডিজাইন করছে। এখানে আমরা একটা ইমেজ দেখলাম, এখানে নাম দেয়া আছে, তার নাম দিচ্ছে, একটা বোল্ড করে রাখছে, একটা সেমি বোল্ড করছে। এখানে তার ডেজিগনেশন দিচ্ছে, এবং প্রোফাইল, যেটা আমরা অ্যাবাউট বলতেছিলাম, সেটা এখানে প্রোফাইল হিসেবে বলছে। প্রোফাইল হিসেবে দেওয়ার পর তার সম্পর্কে এখানে কিছু কথা লেখা আছে, এবং এর ছবিটার নিচে এখানে কন্ট্যাক্টটা দিয়ে তার পার্সোনাল যে ডিটেলসটা, তার কন্ট্যাক্টটা, তার সাথে অ্যাটাচমেন্টে আসার জন্য যে তাকে রিচ করার যে কন্ট্যাক্টটা, সেই কন্ট্যাক্টটা সে এখানে দিয়ে রাখছে। এবং এটা নিচে সেই এডুকেশনটা রাখছে, এরপরে স্কিল গুলো রাখছে, এবং এই স্কিল গুলো সে জাস্ট যে স্কিল গুলোতে সে কাজ জানে, সেই স্কিল গুলো সেখানে অ্যাড করে রাখছে। এরপরে সে ল্যাঙ্গুয়েজ, কোনো ল্যাঙ্গুয়েজের মধ্যে তার কোনো এফিসিয়েন্সি আছে কিনা, বা যেগুলো যেগুলোর উপরে আছে সেগুলোকে এখানে মানে লিস্ট করে রাখছে। তো আমরা এখানে আরেকটা জিনিস পাইলাম, ল্যাঙ্গুয়েজ। আমরা এটা কিন্তু এখানে নোট করি নাই। তো আমি এখানে 12 নম্বরে, 14, 15 নম্বরে এসে আমি একটা লিস্টিং করতেছি ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ এবার এখানে আসার পর আরেকটা জিনিস আমরা পাইলাম, সেটা হচ্ছে রেফারেন্স। যেমন দেখেন, উপর থেকে এখানে আসছি প্রোফাইল, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এগুলো সব নিচ্ছি আমরা। আরেকটা দিচ্ছে রেফারেন্স। তো আমরাও এখানে একটা রেফারেন্সের মধ্যে আসি। আমরা এখানে 16 নম্বর পাইলাম, রেফারেন্স। ওকে ডান, ঠিক আছে। এই যে একটা ফরম্যাট, এটা কি সেকেন্ড পেজ আছে? না, এটা সেকেন্ড পেজ নাই। এবার নিচে এসে রেফারেন্সের মধ্যে দুজন রেফারেন্সের সে নাম দিয়েছে। এটা হচ্ছে এক পাতার একটা সিভি। এখন সিভিটা যখন আপনি ডিজাইন করতে যাবেন, আপনি ক্যানভা থেকেও এভাবে করে একটা সিভি ডিজাইন করতে পারেন, যেটাকে আমরা প্রফেশনাল বলতেছি, অথবা যদি প্রফেশনাল মনে করি, অথবা অনলাইনে সার্চ করার পর যে অসংখ্য ডিজাইন গুলো আছে, সেখান থেকেও আমরা যদি একটা কম্পেয়ার করে যদি নেই যে হ্যাঁ, এই ডিজাইনটা আমার ভালো লাগছে, আমি এটাকে প্রফেশনাল সিভি বলতেছি, ওকে দেন ইটস গুড, নো প্রবলেম। ফরম্যাট নিয়ে কোনো সমস্যা নাই। আমি আবারও বলতেছি, ফরম্যাট নিয়ে কোনো সমস্যা নাই। বাট মূল জিনিসটা হচ্ছে, প্রত্যেকটা সিভির মধ্যে আমরা যে জিনিসগুলো কমন পাচ্ছি, সেই বিষয়গুলো হচ্ছে এই যে নেম, ডেজিগনেশন, ইমেজ, অ্যাবাউট মি,
আমার পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল ডিটেলস, অ্যাক্টিভিটি, ব্লা ব্লা ব্লা, এই সকল জিনিসগুলো। দ্যাট মিনস উই আর কনসার্ন অ্যাবাউট অল দোজ থিংস যেগুলো আমি এখানে নোট করছি। ওকে, তো এগুলো যেখানে যেখানে থাকবে সেটাকে আমরা একটা প্রফেশনাল সিভি বলতে পারতেছি। এটা গেল অনলাইনের একটা ফরম্যাট সম্পর্কে একটা ধারণা। কিন্তু ব্যক্তিগতভাবে আমরা যখন কোনো একটা কোম্পানি, যেমন আমার এই পর্যন্ত অনেকগুলো কোম্পানির সাথে কাজ করার সুযোগ হয়েছে, অনেকগুলো, অনেকগুলো মানে অনেকগুলো। তো এই অনেকগুলো কোম্পানির সাথে যখন আমি কাজ করতে গিয়েছি তখন আমরা দেখছি যে এই এক পাতার সিভি, এই যে আমরা যেটাকে প্রফেশনাল ফরম্যাটের একটা সিভি বলতেছি, এই সিভিটা অনেকে নিয়ে আসে, সবাই নিয়ে আসে, গণহারে নিয়ে আসে, সবাই এই জিনিসটার মধ্যেই ফোকাসড। ওকে, তো তখন আমরা এই সবগুলোর ভিড়ে আমরা কিছু স্পেশাল সিভিকে জাজ করতে চাই, দেখতে চাই, বুঝতে চাই যে আমাদের কোম্পানিটাকে স্টাডি করে বা আমাদের কোম্পানির যে ডিমান্ড আছে সেই সেই ডিমান্ডের উপর ফুলফিল করে কেউ কোনো সিভি মেক করে নিয়ে আসছে কিনা। অ্যাকচুয়ালি প্রফেশনাল সিভি বলতে সেটাই বোঝায় যখন আমি কোনো একটা কোম্পানিকে টার্গেট করে যে হ্যাঁ ওই কোম্পানিটার জন্যই আমি কাজ করব, ওই কোম্পানিটাই আমার জব করতে হবে, তাহলে ওই কোম্পানিটার যে টোটাল যে ইনফরমেশন, ওই কোম্পানিটাতে আমার যে পজিশন, সেটার ওই ইনফরমেশন আর পজিশন, এইগুলোর সম্পূর্ণ একটা কম্বিনেশন করে আমরা একটা পোর্টফোলিও তৈরি করি। ঠিক ওই জায়গাটায় ওই সময় ওই কোম্পানির জন্য যখন বিশেষভাবে বা আলাদা করে তৈরি করা যখন একটা সিভি আমরা দেই, সেক্ষেত্রে তখন ওই কোম্পানিতে আমার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় বা আমার গ্রহণযোগ্যতা একটু অন্যদের চেয়ে আমার ডিমান্ডটা ওখানে ক্রিয়েট হয়। তো সেই জায়গা থেকে আমি লাস্ট কিছুদিন আগে একটা জায়গায় একটা সিভি ড্রপ করেছিলাম বা একটা সিভি তৈরি করেছিলাম একটা কোম্পানির জন্য। সেটার একটা ফরম্যাট আমার এখানে আছে। আমি এই ফরম্যাটটাকে একটু নিয়ে আসি আপনাদের সামনে একটু ওপেন করি, তাহলে হয়তো এই ব্যাপারগুলোর উপরে আপনাদের কাছে একটা ধারণা ক্লিয়ার হবে যে আমরা প্রফেশনাল যারা আছি তারা অনলাইন থেকেই কাজ করতেছি নাকি আমরা ব্যক্তিগতভাবে নিজেরা কোনো আলাদা কোনো ফরম্যাটিভ ওয়েতে কাজ করি। আমি চাই দুটো সিনারিও আপনাদের সামনে ওপেন হোক, যে একটা প্রফেশনাল আমরা যারা লোকালি কাজ করছি, যারা আমরা গ্রুপ অফ কোম্পানি, মাল্টিনেশনাল কোম্পানিতে আমরা আমাদের সিভি ড্রপ করছি, আর একটা যেটা অনলাইন থেকে আমরা ফ্রিল্যান্সিং হোক অথবা কোনো কোম্পানিতে আমরা যারা বিগিনার লেভেলে আছি, তারা যখন আমরা এটার মধ্যে সাবমিট করতেছি, এই দুটা ফরম্যাটের মধ্যে আমরা একটু কম্পারিজন করব, কম্পেয়ার করব। সো এই জায়গাটায় আমরা হয়তো তাহলে ভবিষ্যতে যখন আমরা সিভি তৈরি করব সেই জায়গাটায় তখন হয়তো আমরা ভেবে নিয়ে তৈরি করতে পারবো যে আমাকে এখন কি করতে হবে। তো এখানে আসার পরে আমি এখানে উত্তম কুমার প্রোফাইল, আমার যে সিভিটা আছে সেই সিভিটার আমি একটা রিনেম করেছি আগে উত্তম কুমার প্রোফাইল দিয়ে। আমার নাম উত্তম কুমার, আপনাদের সাথে যদিও ক্লাস আমি শুরু করে দিয়েছি কিন্তু আপনাদেরকে আমার পরিচয় দেওয়া হয় নাই, বাট তারপরেও এখানে হচ্ছে প্রসঙ্গ অনুযায়ী আমরা হয়তো এখানে চলে আসবো। তো সিভিটা আমি ওপেন করলাম। আহ আমরা কি সবাই শুনতে পাচ্ছি? আমরা যারা যারা ক্লাসে আছি একবার রেসপন্স করবেন? ঠিক আছে, ওকে, সবাইকে ধন্যবাদ, আপনারা সবাই শুনতে পাচ্ছেন। আসার পরে আমি লাস্ট একটা কোম্পানির জন্য একটা সিভি তৈরি করেছিলাম। তৈরি করার সময় সবার প্রথমে এই সিভিটার মধ্যে আমি তৈরি করেছিলাম একটা কাভার লেটার। অর্থাৎ আমি এক পেজের যে সিভিটা আছে সেটাকে আমি আহ, ঠিক ডিনাই করিনি, আমি ওইটাকে অন্য পাশে রাখছি, আমি আমার মতো করে একটা ডিজাইন তৈরি করছি। সেটাকে আপনারা দেখতে পারেন যে এটাকে প্রফেশনাল আমরা বলতে পারি কিনা। আমরা প্রথমে যেটা করছি সেটা হচ্ছে আমি একটা কাভার লেটার তৈরি করেছি। কাভার লেটার হচ্ছে আমরা যে কোম্পানিটাতে সিভি দিচ্ছি, যে কোম্পানিতে সিভির জন্য অ্যাপ্লাই করছি, ওই কোম্পানির যে জব রোলটা আছে সেই জব রোলটা আমি নোট করে কোম্পানির যে সরাসরি যিনি নিয়োগের সাথে সম্পৃক্ত, অর্থাৎ আমরা যদি ধরে নিই সে ম্যানেজার অথবা এইচআর ম্যানেজার যিনি আছেন তার বরাবরে আমরা একটা অ্যাপ্লিকেশন করি। অ্যাপ্লিকেশনটা হচ্ছে এইরকম যে আমি উত্তম কুমার সরকার এখানে আমার এক্সপার্টাইজটা দিছি আইটি এক্সপার্ট হিসেবে। ডেট দেয়া আছে 24 সেপ্টেম্বর 2024, সরি 14 সেপ্টেম্বর। টু দা ম্যানেজার, আমি ম্যানেজারের কাছে দিয়েছি এবং এখানে এই এই এতটুকু জায়গার মধ্যে কোম্পানির নামটা হয়, কোম্পানির যে পদে যে ডেজিগনেশনের অথবা যে লোকটা এই রিক্রুটমেন্টের প্রসেসে আছে সেই লোকটার ওখানে কোম্পানির নাম আর অ্যাড্রেসটা এই জায়গাটায় থাকে। এরপরে দিয়েছি এখানে সাবজেক্ট অ্যাপ্লিকেশন অফ দা ফর দ্য পোস্ট অফ, যে পোস্টটার জন্য আমি অ্যাপ্লিকেশন করেছিলাম সেই পোস্টটা এখানে থাকে এবং হচ্ছে ডিয়ার কনসার্ন, অর্থাৎ ওনাকে আমি বলছি কি বলছি
দেখেন এখানে টেক মাই সালাম, আই এম রাইটিং টু এক্সপ্রেস মাই ইন্টারেস্ট ইন দ্য কনসালটেন্ট পজিশন। আমি আসলে কনসালটেন্সিতে তাদের কোম্পানিতে আমি কনসালটেন্সির জন্য সিভিটা অ্যাপ্লাই করেছিলাম। তো ওখানে কনসালটেন্সি পজিশন হিসেবে ফর কন্ডাক্টিং ট্রেনিং অ্যাসেসমেন্ট আন্ডার দ্য বিল্ডিং ইউথ এমপ্লয়াবিলিটি থ্রো স্কিলস এবিসিডি প্রজেক্ট অ্যাজ অ্যাডভার্টাইজড। মানে তারা যেভাবে অ্যাডভার্টাইজ করছে সেই অনুযায়ী আমি এখানে আমার সিভিটা তাদেরকে আমি অ্যাপ্লাই করেছি। With over 12 years experience in IT-enabled services, training, marketing sectors, combined with my extensive involvement in freelancing, curriculum development, training, and assessment, I am confident in my ability to contribute effectively to the ABCD project's objectives. মানে ওনাদের যে কোম্পানির অবজেক্টিভস গুলো দেওয়া ছিল সেই অনুযায়ী আমি আমার যে এক্সপেরিয়েন্সটা সেটা একটা কম্বিনেশন করে নিয়ে বললাম যে হ্যাঁ আমি মনে করতেছি এটার জন্য আমি ফিট। এভাবে করে আমার যে এক্সপেরিয়েন্স নলেজ গুলো আছে সেই নলেজ গুলোকে আমি এর সাথে বলে দিচ্ছি যে হ্যাঁ আপনারা যে জব রোলটা চাচ্ছিলেন সেই জব রোলের সাথে আমার যে এক্সপেরিয়েন্সটা আছে এক্সপেরিয়েন্সটা পুরোটা ওর সাথে ম্যাচ করে, এবং দেখেন এই রিলেটেড কাজগুলো আমি এর সাথে করে আসছি। এরপরে আবার এখানে আসার পর তাদের কোম্পানির কিছু গোল অ্যাচিভমেন্ট সম্পর্কে আমি লিখছি, তাদের যে কোম্পানিটা ওই কোম্পানিটার গোল কি, ওই গোলটাকে আমি ভালো করে নলেজে নিয়েছি। এবং আমার যে আরো কিছু অ্যাচিভমেন্ট গুলো আছে ওইটাও মানে টু দা পয়েন্টে প্রত্যেকটা পয়েন্টে আমি লিখে রাখছি যে আপনারা ওইটা নিয়ে প্রজেক্ট করতেছেন, এটা নিয়ে প্রজেক্ট করতেছেন, এটা নিয়ে প্রজেক্ট করতেছেন, এবং এই প্রজেক্ট গুলো আমার ওই সময়ের এক্সপিরিয়েন্সের সাথে যায়, এটা আমার ওই সময়ের এক্সপিরিয়েন্সের সাথে যায়, সবগুলোকে টু দা পয়েন্টে নোট করছি। এবং দেওয়ার পরে ফাইনালি আমি এখানে হয়তো লিখতেছি আই এম কনফিডেন্ট দ্যাট my experience and skill make me an ideal candidate for this role. Okay, and I am eager to bring my expertise to the ABCD project and helping achieving মানে তাদের যে কোম্পানির যে গোলটা আছে সেই গোলটা অ্যাচিভমেন্ট করতে আমি ফুললি কনফিডেন্ট, এবং আমার যে এক্সপেরিয়েন্স রোলটা আছে সেটা আপনাদেরকে মিট করবে, আপনাদের কোম্পানির যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেটাকে মিট করবে। এই পারপাসেই আমি এটাকে সম্পূর্ণ শেষ করছি। থ্যাংক ইউ ফর কনসিডারিং মাই অ্যাপ্লিকেশন। আই লুক ফরওয়ার্ড টু দ্য পসিবিলিটি অফ কন্ট্রিবিউটিং অফ ইউর estimated organization, and I am able at your earliest convening for an interview. Yours sincerely, উত্তম কুমার সরকার। দিয়ে জাস্ট যে বিষয়গুলোকে আমার হাইলাইট করতে হবে, যে জায়গাগুলো তারা এক্সপিরিয়েন্স গুলো তাদের চোখে পড়বে সেই জায়গাগুলোকে দেখেন আমি বোল্ড করে অ্যাড করে দিয়েছি, যাতে করে সেগুলো যেন হাইলাইটেড হয়। কতগুলো হাইলাইট করা আছে, অলরেডি কালার করা আছে, আবার কতগুলো আবার বোল্ডও করা আছে, মানে ডাবল মার্ক করে দিয়েছি আমি আর কি এটাকে। এরপরে এখানে আসে জাস্ট সিম্পল একটা ছোট্ট ডিজাইনের একটা এলিমেন্ট আমি ইউজ করছি ডিজাইনের জন্য, জাস্ট দিয়ে এটাকে আমি নেক্সট করে গেছি। এটা গেল আমার কভার লেটার। এরপর আসার পরে আমি এখানে আমার প্রফেশনাল যে সিভি আছে সেই সিভির প্রথম ফরম্যাটের মধ্যে আমি চলে আসছি। এখানে জাস্ট এখানে উপরে লেখা আছে প্রফেশনাল প্রোফাইল অফ উত্তম কুমার সরকার। এখানে আসার পরে আমার নাম দেয়া আছে, আমার এখানে একটা ছোট্ট একটা কন্ট্যাক্ট দেয়া আছে, কেয়ার অফ দিয়ে দেয়া আছে, তারপরে আমার একটা অ্যাড্রেস দেয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার এবং একটা ইমেল অ্যাড্রেস। এখন সবার প্রথমে আমি হাইলাইট করেছি ওইখানে যতগুলো ছিল ওগুলো সব এক পাতার সিভি ছিল, আমার এটা একটু ইন ডিটেলসে করা। তো এখানে এসে আমি সবার প্রথম আমি একটা কোম্পানিকে যখন সিভি দিচ্ছি তারা অ্যাকচুয়ালি দেখবে যে পার্সনটা আমার কাছে এসছে তার এক্সপেরিয়েন্সটাকে সবার প্রথম ফোকাস করবে, মানে তারা তাদের কাজটাকে দে আর কনসার্ন অ্যাবাউট দেয়ার টাস্ক, মানে তাদের কোম্পানির যে কাজগুলো আছে সেই কাজগুলো ওই পার্সনটাকে দিয়ে কতটুকু ফুলফিল হবে সেই জিনিসটাই কিন্তু একটা কোম্পানি সবার প্রথম জানতে চাইবে। এইটাকে পিছনে ফেলেন যে আমার নাম কি, আমার ঠিকানা কোথায়, আমি কোথায় থেকে পড়াশোনা করছি, নো, তারা এটাকে কখনোই সার্চ করবে না। তার আগে জানতে চাইবে যে আমি তাদের প্রজেক্টটার জন্য কতটুকু ফিট, ইন দ্যাট কেস আমার যে এক্সপিরিয়েন্সটা আছে সেই এক্সপিরিয়েন্সটা তাদেরকে কতটুকু মিট করে। তার মানে সবার প্রথম জায়গায় তারা ওই জায়গাটায় হাত দিতে চাইবে। অথবা আমি যদি এটা প্রথমে নাও রাখি তারা আমার সিভির মধ্যে এই জিনিসটা দেখার চেষ্টা করবে যে এই পার্সনটার এক্সপিরিয়েন্সটা কি। এই জন্য আমি এটাকে দূরে না রেখে আমি এটাকে প্রথম পাতায় রাখছি। প্রথম পাতায় রাখার পরে ক্যারিয়ার অ্যাচিভমেন্টে আমি যে জিনিসটা দিয়েছি সেটা হচ্ছে প্রথমে টিওটি অ্যান্ড এমপ্লয়ি সিলেকশন জাজ অফ হার্ড পাওয়ার প্রজেক্ট। বাংলাদেশে আপনারা জানেন মেয়েদের জন্য একটা হার্ড পাওয়ার প্রজেক্ট আছে, সেটাতে আমি এখানে টিওটি হিসেবে কাজ করছি। টিওটি মানে হচ্ছে ট্রেনার অফ দ্য ট্রেনারদেরকে ট্রেন করতে হয় আর কি আমাকে, সেই জায়গায় আমি এখানে কাজ করেছিলাম। এরপর হচ্ছে কনসালটেন্ট অফ এসিআইপি প্রজেক্ট। এসিআইপি প্রজেক্ট হচ্ছে
আপনারা জেনে থাকবেন এসিপি প্রজেক্ট বাংলাদেশের সবচেয়ে বড় একটা প্রজেক্ট। এই প্রজেক্টের মধ্যে আহ, আমার কাজ করার সুযোগ হয়েছিল কনসালটেন্সি হিসাবে আর কি। হ্যাঁ, এখানে আমি কনসালটেন্সি করেছি। এরপর সিবিএলএম কারিগর মানে ব্লা ব্লা ব্লা, এখানে আমার এক্সপিরিয়েন্স গুলোকে আমি এখানে নোট করেছি এবং কোথায় থেকে মানে আমার ওখানে যে অ্যাসাইনমেন্ট গুলো ছিল, যে যে জিনিসগুলো আমার অ্যাচিভমেন্ট হয়েছে, এই এক্সপিরিয়েন্সটা আমার এখানে অ্যাচিভ হয়েছে। দেওয়ার পরে আবার এখানে জাজ হিসেবে, ট্রেনার হিসেবে কি কি হিসেবে কাজ করছি, সমস্ত এক্সপিরিয়েন্স গুলো আমার নোট করা আছে এখানে। নোট করা রাখার পরে দেন দেন আসতেছি আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করে ফেলছি ওদের সাথে। দেন আসতেছি অ্যাবাউট মি, অ্যাবাউট উত্তম কুমার সরকার, অর্থাৎ অ্যাবাউট মাই সেলফ। এবার আমি এখানে এসে আমার সম্পর্কে নিজের কিছু কথা লিখলাম। তার মানে আমি আগে ওদেরকে জানাই দিলাম আপনার কোম্পানির জন্য, আপনার কোম্পানি অনুযায়ী আমি একটা হচ্ছে সবার প্রথম আগে একটা কাভার লেটার তৈরি করলাম। এরপরে হচ্ছে আমার এক্সপিরিয়েন্সটাকে দেখালাম। এরপরে হচ্ছে আমি আমার সম্পর্কে বলতেছি যে আমার ফ্যাসিনেশনটা কি, আমি কতদিন ধরে কাজ করছি, এটা কি। ফাইনালি অ্যাবাউট মি সম্পর্কে দেওয়ার পর আমি এখানে আসলাম টোটাল ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স 12 ইয়ার্স। আমি এটাকে হাইলাইট করলাম যে আমি 12 বছরের একটা আমার এক্সপিরিয়েন্স আছে, এবং ওই এক্সপিরিয়েন্সের ডিটেলসে সামান্য কিছু কথা, এই যে 12 বছরের যে আমি আমার এক্সপিরিয়েন্সের কথাটা বললাম, সেইটার সামান্য কিছু কথা কথা দেওয়ার পরে আমি ফাইনালি এখানে যে যে জায়গাগুলোতে জব করেছি, যে যে কোম্পানিগুলোতে কাজ করে আসছি, সেই কোম্পানিগুলোর জব পজিশন এবং স্ট্যাটাস এটা এখানে দিয়ে আসলাম। আমি এখানে কাজ করছি, আমি এখানে কাজ করছি, আমি এখানে কাজ করছি, এবং কোথায় কোন জায়গাগুলোতে কি হিসাবে কাজ করছি, কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল, সেই জিনিসগুলো এখানে নোট করা আছে। এবার এরপর এখান থেকে এসে আমি ফাইনালি যেটা করছি সেটা হচ্ছে আমার যে জব গুলো ছিল, যতগুলো জায়গায় আমি জব করে আসছি, এই সকল বা প্রত্যেকটা জায়গাতে আমি ক্যারিয়ারের হিসাবে আমার যে জব রেসপন্সিবিলিটি গুলো ছিল, সেই রেসপন্সিবিলিটি গুলো একটার পর একটা আমি লিস্টিং করে দিয়েছি এখানে। এখানে এই পর্যন্ত পুরো সেকশনটা, এই এখান থেকে এই পুরো সেকশনটা হচ্ছে কোথায় কোন কোম্পানিতে যে যে জব করছে এবং তাদের ওই কোম্পানিতে জবের যে রেসপন্সিবিলিটি গুলো ছিল সেগুলো সব অ্যাট এ গ্ল্যান্স মানে আমি ওখানে সব দিয়ে রাখছি। তার মানে হচ্ছে তারা আমার সম্পর্কে, আমি যে কোম্পানিতে যে জবে ছিলাম, ওখানে জব রেসপন্সিবিলিটি সেগুলো সব আমার এখানে জানতে পারতেছে। আমাকে প্রশ্ন করার কোনো দরকার নেই। অথবা যদি সে প্রশ্ন করে আমি তাকে যদি আমার উত্তরগুলো যদি দেই, তারা কনফিডেন্টলি সেই জিনিসটা দেখতে পারবে যে হ্যাঁ, আমার যে এখানে যে জিনিসগুলো আমি দিয়ে রেখেছি সেগুলো আবার ঠিক মতো মিলে কিনা জাজ করবে তারা আবার। সো তখন হয়তো তারা যখন বলবে, এমনও হতে পারে যে এখানে এসে একটা পয়েন্ট নিয়ে তারা কথা বলছে যে দেখলাম মিস্টার অমুক, দেখলাম যে আপনি ওই প্রজেক্টের মধ্যে আপনি এখানে একটা কাজ দিয়েছেন। ফর এক্সাম্পল কি কাজ দিয়েছেন, আপনি এখানে দিয়েছেন ভিজিট কর্পোরেট অফিস অ্যান্ড ডিলিং অ্যান্ড মিটিং। আপনি কোন কোন কর্পোরেট অফিস গুলো ভিজিট করছেন আমাদেরকে একটু বলবেন এই কোম্পানিতে থাকাকালীন সময়। তখন হয়তো আমি ওখানে বলতে পারবো যে হ্যাঁ, এটা হচ্ছে আমার ওই কোম্পানির জন্য পজিশন, সেখানে জব পজিশনের জন্য আমি ওখানে আইটি সাপোর্টে ছিলাম। আইটি সাপোর্টের সময় ওখানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ ছিল, ওই ব্রাঞ্চ গুলোর মধ্যে আমি তখন এই এই অফিস গুলো ভিজিট করছি এবং ওইখানে হচ্ছে এই মিটিং গুলো আমি অ্যারেঞ্জ করে দিছি। এই যে কথাবার্তা গুলো, তখন হচ্ছে আপনাকে স্ট্রংলি ওই জিনিসটা সম্পর্কে সাপোর্ট দিতে দিতে হবে। এরপরে এখানে আসার পরে আমরা ফাইনালি এটা দেখলাম। এরপরে এখানে দিয়েছি হচ্ছে ট্রেনিং এন্ড সার্টিফিকেশন। সো আমার যে এই যে এক্সপিরিয়েন্স গুলো হয়েছে, আমার যে এই যে আমি আমি যেগুলোর উপর কাজ করেছি, তো এটার জন্য তো আমিও কখনো শিক্ষা নিয়েছি, আমাকেও কখনো জানতে হয়েছে, শিখতে হয়েছে। তো সেই জায়গা থেকে আমি কোথায় কোথায় থেকে প্রশিক্ষণ নিয়েছি, সেই ব্যাপারগুলোর ইমপ্লিমেন্ট গুলো বা সেই ব্যাপারগুলো আমি এখানে নোট ডাউন করে রেখেছি। এবং দেখেন প্রত্যেকটা জায়গায় এখানে দেখেন এটা কিন্তু মানে একটা ব্লু কালার হয়ে আছে, এখানে কিন্তু আমি অ্যাঙ্কর করে রাখছি। হ্যাঁ, এই যে এখানে অ্যাঙ্কর করে রাখছি তার মানে হচ্ছে আমার যে 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 প্রফেশন, আমি যে ইনস্টিটিউট থেকে আমি প্রশিক্ষণ নিয়েছি সেটা লিঙ্ক আপ করা আছে, অর্থাৎ সে যেন ক্লিক করে গিয়ে আমি যে প্রতিষ্ঠান থেকে কাজ করছি সেই প্রতিষ্ঠানের সরাসরি সাইটটা যেন সে ভিজিট করতে পারে, ওটার কোয়ালিটিটা সে যেন জাজ করতে পারে। কারণ ওই কোয়ালিটি গুলো সে যদি জাজ করতে পারে, তাহলে সে কিন্তু ফাইনালি আমাকেও তার জাজ করাটা তার জন্য সহজ হবে, বা আমাকে ওই ভ্যালুয়েবল জায়গাটায় সে রাখতে পারবে। স্ক্রল করে নিচে আসলাম। এখানে আসার পর উপরের সব কথাগুলো হয়ে গেছে, জব রেসপন্সিবিলিটি যা যা ছিল আমি এগুলো করছি। এখন এমন হতে পারে যে আমার ব্যক্তিগত যে স্কিল গুলো আছে, এই স্কিল গুলোর ব্যাপারে আমার কিছু মন্তব্য আছে, আমার কিছু কথা আছে, অথবা যে যে কাজ করছি ওইটার বাইরেও আমার যে স্কিল গুলো আছে সেটাও আমি একটু জানাতে চাই ওদেরকে, কোম্পানিকে। সো ইন দ্যাট কেস আমার এখানে দেয়া আছে পার্সোনাল স্কিল, যেগুলো আমি পার্সোনাল স্কিল সেগুলো। SMM, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ জানি
কিভাবে করি সেটার একটা সাময়িক একটা আলোচনা, ছোট্ট একটা ডেসক্রিপশন এখানে আমি অ্যাড করে দিয়েছি। এরপর হচ্ছে এসিএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সেটা সম্পর্কেও সামান্য কিছু ডেসক্রিপশন দিয়েছি। গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, কিওয়ার্ড অ্যানালাইসিস, অন পেজ, অফ পেজ, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়ার্ডপ্রেস, ওয়েব অ্যানালিটিক্স, তারপরে মাইক্রোসফট অফিস। এরপরে আসে ফাইনালি মাইক্রোসফট অফিস বলতে জানেন আপনারা এটা কি মাইক্রোসফট অফিস। আবার এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, কোন কোন ল্যাঙ্গুয়েজের উপর আমার স্কিল আছে সেই জিনিসটাকেও আমি এখানে কম্পেয়ার করছি বা এখানে লিখে দিছি। এরপর হচ্ছে এডুকেশন স্ট্যাটাস, আমি এডুকেশন স্ট্যাটাসটা আমি এখানে দিয়েছি সুন্দর করে, আমার প্রত্যেকটা সেগমেন্ট পার্ট বাই পার্ট দেয়া আছে। এরপরে ফাইনালি আছে পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশন মধ্যে এখানে আছে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, আর একটা হচ্ছে ন্যাশনালিটি, রিলিজিয়াস, ম্যারিটাল স্ট্যাটাস, আর একটা হচ্ছে হাইট। এখানে আপনাদের সবাইকে আমার একটা সচেতন করার একটা জায়গা, যেটাকে আপনারা প্রত্যেকেই খুব ভালো করে স্মরণ করে রাখবেন, যে যে কথাটা আমি এখন বলতেছি। এই পার্সোনাল ইনফরমেশনের মধ্যে আমরা অনেক সময় ভুল করে আমাদের বাবার নাম দেই, আমাদের মায়ের নাম দেই, আমাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দেই, তারপরে হচ্ছে এই যে এই ইনফরমেশন গুলো অ্যাকচুয়ালি আমাদের যে কোম্পানিতে আমরা আমাদের সিভি ড্রপ করব, কোম্পানি কিন্তু কখনো চায় না যে আপনার বাবার নাম জানতে, আপনার মায়ের নাম জানতে, এগুলো জানতে চায় না। এগুলো জানতে চায় কখন, যখন আপনি কোম্পানিতে জয়েন করবেন, তখন হয়তো কোম্পানি আপনাকে বলতে পারে যে আপনি আপনার কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের কাছে দিয়ে রাখেন, যাতে করে কখনো আপনি যদি কখনো আমার কোম্পানিতে না জানায় কোনো কিছু যদি করেন, কোনো একটা অফেন্স করেন, আমি যেন আপনাকে ট্রেস করতে পারি। তো ইন দ্যাট কেস আপনি আমাকে আপনার ভোটার আইডি কার্ডটা দেন, আপনার বাবার নাম দেন, আপনার মায়ের নাম দেন, এই জিনিসগুলো। কিন্তু নর্মালি একটা সিভিতে যখন আপনি একটা কোম্পানিতে যখন আপনি সিভি ড্রপ করবেন, তখন এই ইনফরমেশন গুলো দিবেন না। এক বাবা মায়ের নাম, এক আপনার ন্যাশনাল আইডি, এই জিনিসগুলো আপনি দিবেন না। কারণ হচ্ছে আপনার যে এই তথ্যটা এই কোম্পানিতে যখন আপনি কাগজটা দিয়ে দিবেন, এই কাগজটা আসলে কোম্পানি কতটুকু যত্নে রাখবে, বা আদৌ কোম্পানি এটা কখনো তার কাছে এমন তো হবে না তেমন অনেকগুলো কাগজ জমে গেছে কোম্পানিতে, আমি কেজি দর হিসেবে বিক্রি করে দিচ্ছি। যখন কেজি দর হিসেবে আপনার এই পেপারসটা, মূল্যবান পেপারসটা বিক্রি করে দিবে, সেটা কিন্তু আপনার বাইরের সিকিউরিটি হ্যাম্পার্ড হইতে পারে। যে কেউ আপনার সম্পর্কে তথ্য, আপনার নাম্বার, ফোন নাম্বার, ডিটেল সবকিছু দিয়ে রাখছেন, আপনাকে ফোন দিয়ে বলতে পারে যে হ্যালো, আপনি কেমন বলতেছেন, আপনার কি এই 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 আপনার এই ফোন নাম্বার, আপনার মায়ের নাম কি এটা, বলে হ্যাঁ এটা, তাহলে তো আপনার নামে একটা ঘটনা আছে, মানে আপনাকে হ্যারাসমেন্ট করার একটা সুযোগ পাবে, একটা চান্সেস পাবে। হয়তো এমনও হতে পারে সে আপনার পার্সোনাল এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো দিয়ে সে হয়তো আপনার যে কোনো একটা ক্ষতি করতে পারে। যদিও এটার উপর অনেক কথা আছে, আমরা বাড়তি প্রসঙ্গে না যাই, কিন্তু এই ইনফরমেশন গুলো কোম্পানিতে দেওয়ার কোনো দরকার নাই, কারণ আপনি যেন আপনার জায়গা থেকে আপনি যেন নিরাপদে থাকতে পারেন। তো ওই ইনফরমেশন গুলো কখনো আমরা কেউ শেয়ার করবো না। আর ডেট অফ বার্থ যেটা আছে, ডেট অফ বার্থের মধ্যে শুধু আপনি সালটা দিবেন, জন্ম সালটা আপনি কখনোই ওর নির্দিষ্ট যে দিন তারিখটা থাকে সেটা আপনি কখনো দিবেন না। কারণ মনে করেন যে আমরা যখন সিম যখন হারায় যায়, আমি যখন সিম তুলতে চাই বা তুলতে যদি চাই, তাহলে আমি যদি 1 to 1 ফোন দিই, গ্রামীণ ফোনে ফোন দেওয়ার পরে ওরা কিন্তু বলে আপনার জন্ম তারিখটা বলেন তো, তারপরে আপনার মায়ের নামটা বলেন তো, এগুলো কিন্তু বলে। তো ইন দ্যাট কেস আপনি যদি এই ইনফরমেশন গুলো এখানে রেখে দেন, যে কেউ আপনার সাথে দুষ্টামি করে আপনাদেরকে হ্যারাসমেন্ট করতে পারে। তো ওই জায়গা থেকে আপনারা আপনাদের যে ডেটা আছে এই ডেটার মধ্যে এই জিনিসগুলো রাখবেন না। স্ক্রল করে একটু নিচে আসি। এরপরে দেখেন আমার যে পার্সোনাল নেটওয়ার্কটা, আমার যে অনলাইন প্রেজেন্সটা, এই অনলাইন প্রেজেন্সের জন্য আমার একটা ওয়েবসাইট আছে, আমার সার্ভিস পোর্টফোলিও আছে, আমার ওয়েবসাইটের লিঙ্ক আছে, ওয়েবসাইটের পেজ আছে, লিঙ্কডইন আছে, এবং একটা ইউটিউব চ্যানেল আছে। আমি এই জিনিসগুলোকে লিস্ট করে এখানে দেখাই দিচ্ছি, যাতে করে আমার সাথে কেউ সোশ্যালি যদি কেউ যে জাজ করতে চায় এই মানুষটা কেমন, আমি যখন একটা ইন্টারভিউতে আসছি, আমি যখন একটা অনলাইনে আসছি, আমি অবশ্যই আমার সম্পর্কে ভালো ভালো কথাই বলবো। বাট অ্যাকচুয়ালি আমার সম্পর্কে মানুষ কি বলে, বা আমার যে কাজের যে প্রকৃত যে আউটপুটটা, সেটা দেখার জন্য জায়গাগুলো হচ্ছে এটা। সো তারা কিন্তু ক্লিক করে করে এই জায়গাগুলোতে যে আমার যে রিলেটেড কাজ, বা আমি আদৌ ইন্ডাস্ট্রির মানুষ কিনা, অথবা আমার কাজের প্রমাণগুলো কখনোই সোশ্যাল মিডিয়ায় প্রভাব রাখে কিনা, সেই জিনিসগুলো তারা জাজ করতে পারে আমার এই সরাসরি লিঙ্কটাকে। সো এটা যদি আমি দেই, তাহলে আমি নিজেকে ওই কোম্পানিকে আরো ভালোভাবে উপস্থাপন করতে পারতেছি, অথবা তারা ওখানে ইনস্ট্যান্ট বসে আমার সম্পর্কে একটা ক্লিয়ার জাজমেন্ট নিতে পারবে অ্যাকর্ডিং টু মাই সাবমিটেড লিঙ্কস। এবার স্ক্রল করে নিচে আসি, এখানে দেখেন লিস্ট অফ অ্যাটাচমেন্ট। আমি এখানে এই যে আমার যে সিভিটা আছে, সিভিটার মধ্যে একটা লিস্ট অফ অ্যাটাচমেন্ট, মানে আমি এখানে কি কি অ্যাটাচ করেছি সেই জিনিসগুলো আমি এখানে লিখে রাখছি। যেমন দেখেন ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্টের হচ্ছে এনএসডি এর আমি সার্টিফিকেট নিয়েছি, তারপরে এলআইসি এর একটা কনসালটেন্সির এখানে একটা রেকর্ড আছে,
বিটিবির একটা অর্ডার আছে, তারপরে হচ্ছে এনএসডি এর একটা আরেকটা জিনিস আছে। মানে এই জিনিসগুলো আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে আমি এখানে একটা অ্যাটাচমেন্ট একটা রাখছি, এই অ্যাটাচমেন্টের মধ্যে আমার ট্রেনিং সার্টিফিকেশন আছে, এবং আমি এখানে একটা ডিক্লারেশন দিচ্ছি, দ্য অ্যাবভ স্টেটমেন্টস আর ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড ব্রিফ। দেখেন আমি এখানে সরি, আমি এখানে আমার যে ইনফরমেশন গুলো আছে আমি এখানে একটা স্টেটমেন্ট দিচ্ছি যে এই জিনিসগুলো প্রপারলি সবগুলো সত্য, এবং এই মর্মে আমি এখানে সিগনেচার করতেছি। এই যে আমার নাম দেয়া আছে এবং ডেট দেয়া আছে, এখানে আমার একটা সিগনেচার হবে। এরপরে দেখেন ইনস্টল করার পরে আমি যে এখানে লিস্ট অফ মানে আমার যে অ্যাটাচমেন্টের মধ্যে যে সকল সার্টিফিকেট গুলো ছিল, এই যে এখানে সার্টিফিকেট গুলো ওয়ান বাই ওয়ান আছে। এই যে প্রাইম মিনিস্টার্স অফিসের সার্টিফিকেট আছে, তারপরে হচ্ছে এসিআইপির যে কনসালটেন্সি সেটার ডকুমেন্টটা আছে, তারপরে এখানে কারিগরি শিক্ষা বোর্ড থেকে আমি আমন্ত্রণ পেয়েছিলাম, কাজ করছি তাদের সাথে, সেটা আছে। ওয়ান বাই ওয়ান সকল জিনিসগুলো দেওয়া আছে। আমার যে অ্যাচিভমেন্ট গুলো আছে, অ্যাচিভমেন্ট গুলো প্রত্যেকটা জিনিস এখানে লিস্ট আউট করে দেওয়া আছে, যাতে করে উপযুক্ত প্রমাণ বা দলিলাদি যেটা আমরা বলি, সেই জিনিসগুলো সম্পূর্ণ আমার সম্পর্কে তারা যেন এখানে যাচ করতে পারে। যদিও আমরা অনেক সময় কেউ সার্টিফিকেশন আমরা হাতের মধ্যে করে নিয়ে যাই বা ফাইলের মধ্যে করে নিয়ে যাই, আপনারা দেখতে পারেন, বাট আমি এটা এখানে অ্যাটাচমেন্টে অ্যাড করে দিয়েছি যে তারা এটাকে দেখুক, তারা এটা ওদের কাছে এটা থাক। তো তাহলে এই যে দেখেন, এই সমস্ত জিনিসগুলোর মধ্যে আমরা যখন এখানে আসলাম ফাইনালি, এখানে এটা অনলাইন থেকে আমরা সমস্ত জিনিসগুলো এখানে দেখলাম, বাট আমার জিনিসটার মধ্যে আমার যে ফাইলটা ছিল সেই ফাইলের মধ্যে আমি বাড়তি কতগুলো জিনিস অ্যাড করেছি। সেই জিনিসগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল হচ্ছে কভার লেটার, তারপরে একটা জিনিস ছিল হচ্ছে আহ এটাকে কি বলে, আমার একটা এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট তো না, আমার একটা স্টেটমেন্ট, আমার স্টেটমেন্টটা হচ্ছে যেটা যে আমি যে এখানে যা যা জিনিসগুলো দিয়েছি এগুলো সব সত্য, সেই মর্মে আমি একটা স্বাক্ষর করেছি, এটাকে আমি স্টেটমেন্ট বলতেছি। স্টেটমেন্ট। আরেকটা জিনিস হচ্ছে দিয়েছিলাম হচ্ছে অ্যাটাচমেন্ট, লিস্ট অফ অ্যাটাচমেন্ট, লিস্ট অফ অ্যাটাচমেন্ট। এই তিনটা জিনিস ওইখানে ঘাটতি ছিল, যেগুলো আমি এখানে দিয়েছি। এবং হচ্ছে সার্টিফিকেশনের লিস্ট অফ অ্যাটাচমেন্ট একটা জায়গা, এখানে হচ্ছে সার্টিফিকেশনের যে কপিগুলো, সার্টিফিকেশন কপিজ। ওকে, ডান। এই জিনিসগুলো আমি এখানে দিয়েছি। এটা কেন দিয়েছি, আরেকটা হচ্ছে আমার অনলাইন অনলাইন যে পোর্টফোলিও সেটা আমি দিয়েছি এখানে, যেটা তারা যেন ক্লিক করে গিয়ে অনলাইন মানে ওয়েবসাইটের মধ্যে গিয়ে আমার পোর্টফোলিওটা চেক করতে পারে। এটা আমি দিয়েছিলাম এখানে আমার একটা স্টেটমেন্টের পরে, অনলাইন অনলাইন পোর্টফোলিও। এই জিনিসটা দেখেন, তাহলে অনলাইন থেকে আমরা এই জিনিসগুলো পেলাম, প্রফেশনাল সিভি মেকিং এর। আর আমি আপনাদেরকে একটা দেখালাম, সেটা হচ্ছে এটা। এখন আমরা মূল আলোচনায় যাই। মূল আলোচনা হচ্ছে আমরা যেভাবে করেই আমাদের সিভি ফরম্যাটটা করি, মেক শিওর হচ্ছে সবাই এগুলোকে ফলো করতেছে, এবং আমাদেরকে এই জিনিসগুলো ফলো করতে হবে। ডিজাইনটা যেমনই হোক, প্রত্যেকটা কোম্পানি চাইবে আপনার প্রোফাইলের মধ্যে, আপনার সিভিতে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো যেন থাকে। বুঝতে পারছি? আমরা অনলাইন থেকেও সাপোর্ট নিলাম, আমার ব্যক্তিগত একটা প্রোফাইল থেকেও জিনিসটা দেখাইলাম। দুইটা কম্বাইন করে আপনারা যে কোনো একটা ফরম্যাটকে আপনি চিন্তা করতে পারেন। আপনি অনলাইন থেকে যে কোনো একটা ফরম্যাট নেবেন, যেটাকে মনে হয় যে হ্যাঁ এই ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে, সেই ডিজাইনটাকে আপনি এখান থেকে নেয়ার পর এইখানে যে ডিজাইনটা আছে আপনি যদি ফলো করেন এক পাতার একটা সিভি, তাহলে এইখান থেকে যে ডিজাইনটা আমি আপনাদেরকে অনলাইন থেকে ক্যানভা থেকে দেখালাম, সেখান থেকে সুন্দর করে একটা ডিজাইন বের করে ওই ইনফরমেশন গুলোকে আপনারা জাস্ট এখানে রাখবেন। আরেকটা হচ্ছে, যদি আপনি বড় সিভি এক্স্যাক্টলি কোন একটা কোম্পানিকে টার্গেট করে আপনি যদি কাজ করে যদি দেন, তাহলে আমি যে বিষয়গুলো নোট করা শিখিয়েছি, আমি আপনাদেরকে দেখালাম, সেই জিনিসগুলোকে আপনারা ওই জায়গাটার মধ্যে ইমপ্লিমেন্ট করবেন, ওই ইনফরমেশন গুলো। তো এখানে আমি আমার এখানে রেফারেন্সে আমি আসলে কোনো কিছু দেই নাই, সেটা আমি দিতে পারতাম, আমার এখানে একটা রেফারেন্স দিলেও সেটা ভালো হতো। তা আমি মনে করতেছিলাম আসলে রেফারেন্স হিসেবে কি দিব, আমার এতগুলো অ্যাচিভমেন্ট আছে যে আমার এখানে রেফারেন্সের কোনো দরকার নেই, তারপরে দিলে ভালো হয় যে অমুক লোককে সে চেনে, বা অমুক লোককে সে ফোন দিয়ে জানতে পারলো যে এই পার্সনটা কেমন,
যদি কখনো কোম্পানির গুরুত্বপূর্ণ রোলে, যদি কোনো কোম্পানির ডিমান্ডেবল একটা রোলে আপনাকে যদি কোম্পানি যদি রাখতে চায় কোনো একটা কোম্পানি, সেই জায়গাটায় হয়তো তখন আপনার এটা একটা জুস হিসাবে, একটা ফ্রুটফুল একটা আইটেম হিসাবে আপনাকে এটা হেল্প করবে। ঠিক আছে? তো এখন বিষয় হচ্ছে আমরা আজকে আমাদের পুরো সেশনের মধ্যে যে জিনিসগুলো শিখলাম, যে জিনিসগুলো জানলাম, এইটা পুরোটাই একটা প্রফেশনাল সিভি মেকিং এর একটা পার্ট ছিল। এই জায়গা থেকে এখন আপনারা যদি মনে করেন তেমন কোনো প্রশ্ন আছে বা কোনো সংযোজন আছে বা কোনো ইনক্লুড বা এক্সক্লুডিং কোনো অপশন আছে কিনা যেটা আপনারা দিতে চান বা আপনারা নিতে চান, এরকম কিছু থাকলে, কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে করতে পারেন। স্যার একটা প্রশ্ন করব? জি জি বলেন। স্যার আমাদের এখানে তো আমাদের কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওরকম নাই, যেহেতু আমরা একদম একেবারে তো সেখানে সেই জিনিসটা আমরা কিভাবে সাজাবো? হয়তো কেউ প্রথম একটা জব করছি, জাস্ট ওকে আই গট ইউর পয়েন্ট। আমরা এখানে একটা ছোট্ট কাজ করব, সেটা হচ্ছে এই যে যখন আমরা বলবো না যে আমাদের এক্সপেরিয়েন্স নাই, তখন কিন্তু প্রত্যেকেই আমাদের যে অবস্থানটা আছে একটা কোম্পানিতে জবে অ্যাপ্লাই করার, যেখানে হয়তো হাজার হাজার সিভি পড়ে, সেখানে কিন্তু আমাদের লিস্টিংটা অনেক পিছনে চলে যাবে। ইন দ্যাট কেস আমাদের প্রত্যেককে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা ট্রেনিং করতেছি, বলেন তো ট্রেনিং এর মধ্যে বিভিন্ন জিনিস আমাদেরকে ম্যাটেরিয়ালস দেয় না, আমাদেরকে তো শেখায়। এই যে শেখানোর পরে আমাদেরকে টাস্ক দেয় না, হোম অ্যাসাইনমেন্ট দেয় না। মনে করেন আজকে ক্লাসের মধ্যে আপনাদেরকে, গতকালকে ক্লাসে বা কয়েকদিন আগে ক্লাসে রাইসুল আপনাদেরকে অন পেজের ক্লাস নিছে, অথবা লোকাল এসইও শিখাইছে, অথবা সোশ্যাল মিডিয়ার কোনো একটা পেজ কিভাবে করে মেনটেন করতে হয় সেটা একটা শিখাইছে, রাইট? শিখানো যখন হয়ে গেছে, উনি যখন আপনাকে বলছে যে এই 1 থেকে 10 নম্বর পর্যন্ত এই জিনিসগুলো আপনি ফলো করবেন, ফলো করে কাজ করবেন, তাহলে আপনার এই ফুলফিল কাজ হবে। ওই সময় ওই মুহূর্তে আপনাকে যখন এই শিক্ষাটা হয়ে গেছে, তখন আপনি একটা কাজ করবেন। আপনার বন্ধু বান্ধব, আপনার পরিচিত যে বা যারা আছে, যে স্বজন আছে, অথবা এমন যে কেউ কোনো ক্ষুদ্র একটা বিজনেস আছে, অথবা কারো একটা পেজ আছে, আপনাকে করতে হবে কি, নিজেই তার কাছ থেকে ওই পেজটা নিতে হবে, নিয়ে বলতে হবে যে শোনো, তোমার পেজের মধ্যে তো দেখলাম যে তুমি এই জিনিসগুলোকে ফলো করে কাজ করো না, তুমি একটা কাজ করো, এই কাজগুলো তো রিসেন্টলি আমি শিখছি, তোমার পেজটা আমাকে দাও, আমি খেলে কয়েকদিন তোমার ওখানে একটু প্র্যাকটিস করি, বা তোমার এখানে প্র্যাকটিস ঠিক না, আমি যেগুলো শিখছি তোমার জন্য ইমপ্লিমেন্ট করি, আশা করি তোমার বিজনেসের জন্য এগুলো একটা ভালো রেজাল্ট হবে। আপনি তখন আপনি নিজে উপযাজক হয়ে কয়েকজনের কাজগুলো আপনি নিবেন, নিয়ে আপনি যে যে জিনিসগুলো শিখছেন সেটাকে সুন্দর করে ওর মধ্যে ইমপ্লিমেন্ট করবেন। এন্ড দেন যখন আপনি ইমপ্লিমেন্ট করে ফেলছেন, আপনি আপনার পোর্টফোলিওতে ওটাকে আপনি অ্যাড করতে পারবেন যে আই গট দিস, অথবা আমার কাছে এই এক্সপেরিয়েন্সটা আছে, আমি এই জায়গায় কাজ করছি। তাহলে আপনার সুন্দর একটা পোর্টফোলিও হয়ে গেল, আপনার এক্সপেরিয়েন্সও হয়ে গেল, আপনি সিভিতেও অ্যাড করতে পারলেন, আপনার ভ্যালুটাও বাড়লো। আমি কি বোঝাতে পেরেছি? হতে পারে আপনি ওখান থেকে টাকা নেন নাই, আপনার টাকা নেওয়ার দরকার নেই, সবসময় যে টাকার বিনিময়ে আমাদেরকে কাজ করতে হবে বিষয়টা এরকম না। শুরুতে আমি এগুলো চাই, আমাদেরকে অবশ্যই কারো না কারোর জন্য একটু কাজ করে দিতে হয়, সেটাই হয়তো আপনার এক্সপেরিয়েন্সে একটা ভালো ভ্যালু অ্যাড করতে পারে। আমি কি অ্যান্সার দিতে পেরেছি আপনাকে? জি স্যার। আইডিয়াটা কেমন ছিল? ভালো ছিল, কিন্তু স্যার যে এরকম পেজ খুঁজে পাওয়াটা কারো মানে ডিফিকাল্ট হয়ে যায় আর কি। অনেক আছে, আপনি আশেপাশে চোখ বুলান না, অনেক আছে। আপনারই দেখেন না আশেপাশে কেউ এমন ক্ষুদ্র কোনো ব্যবসায়ী আছে কিনা, অথবা যারা এই যে বুটিক্স নিয়ে কাজ করে, অনলাইনে শাড়ি নিয়ে কাজ করে, বা দেখাচ্ছে অনেকেই আছে বিভিন্ন ধরনের অর্গানিক প্রোডাক্ট সেল করে, আপনি ওদেরকে বলেন না যে ভাইয়া বা আপু তোমরা তো কাজগুলো করতেছো, আমি এই কাজগুলো জানি পারি, তোমাদের জন্য আমি এমনি করে দিই, তুমি আমাকে দাও পেজের অ্যাক্সেসটা দিবে। অনেক আছে। এই যে আপনাদের রাইসুল স্যারকে বললেন, আপনাকে কিন্তু অনেক কাজ দিয়ে দিবে, অনেক পেজ দিয়ে দিবে, যে পেজের মধ্যে আপনারা এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। এই লেভেল আছে। আর কারো প্রশ্ন আছে? স্যারকে বলবো কয়েকটা পেজ দিতে, আমরা একটু কাজ করে এক্সপেরিয়েন্স বাড়াবো। ডেফিনেটলি অবশ্যই বলবেন, অবশ্যই বলবেন। আর কারো প্রশ্ন আছে? গ্রুপে কিন্তু এখনো 20 জন আছেন, কারো কি কোনো প্রশ্ন নাই? স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার ধরুন আমি নরমালি
কোনো কোম্পানিতে না, কোনো স্কুলে জবের জন্য সিভি জমা দিব, তখন আমার ফরম্যাটটা কেমন আসবে? মানে আমি তো তখন তো তাদের তো এই টাইপের অনলাইনের কাজ বা এসইও হ্যান ত্যান এই টাইপ লাগতেছে না, তাই না? তখন আমার ফরম্যাটটা কেমন হওয়া উচিত যদি আমি একটা স্কুলে জবের জন্য অ্যাপ্লাই করি, সিভি জমা দিই তখন? তখন আপনার অ্যাকচুয়ালি ফোকাস করবে হচ্ছে আপনি যে স্কুলে জব করছেন বা যে বিষয়ে আপনার অভিজ্ঞতা, মানে ওই স্কুলের তো একটা নির্দিষ্ট টাইপের টিচার নেবে, মনে করেন ম্যাথের টিচার নেবে, মনে করেন ফিজিক্সের টিচার নেবে, অথবা স্কুল যদি হয় বেবিদের, যে নার্সারিং, যে বেবিদের যদি হয়, ইংলিশ মিডিয়াম স্কুল যদি হয়, সেক্ষেত্রে তারা কিন্তু দেখতে চাইবে যে আপনার একাডেমিক্স মার্কস গুলো কিরকম, ইংলিশে আপনার ইফিসিয়েন্সি এটা কিরকম, তারপরে হচ্ছে আপনি ওগুলোতে কিরকম নাম্বার পেয়েছেন, এই ব্যাপারগুলোর উপরে ওরা হাইলাইট করবে, তাই না? জি স্যার। আমরা যদিও প্রফেশনাল সিভি হিসাবে একটা ডিজিটাল মার্কেটিং এর ক্লাসে আমরা কিন্তু সবসময় চাইবো যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড জিনিসগুলোকে দেখানোর জন্য। তো সেক্ষেত্রে আমি কিন্তু ওই জিনিসটাকেই আমি আজকে দেখানোর চেষ্টা করেছি। আর যদি কখনো এরকম বাইরে যদি আপনি স্কুল জীবনের জন্য যদি আপনি দেন, স্কুলের জন্য, তাহলে সেক্ষেত্রে আপনি ওই যে বললাম আপনার একাডেমিক যে সার্টিফিকেট গুলো আছে এবং কোথায় থেকে পাশ করেছেন, কোথায় থেকে বের হয়েছেন, কত সালে, হ্যাঁ, এইগুলোর উপরে আপনি আপনার নির্দিষ্ট কিছু এক্সপেরিয়েন্সের কথা বলতে পারেন। হয়তো আপনি কোনো কোচিং সেন্টার যদি কখনো পড়ায় থাকেন, অথবা আপনি যদি কখনো টিউশনে করায় থাকেন, যদিও এগুলো খুব বেশি একটা ফলো করে না, কারণ ওই জিনিসগুলো সব এখন পর্যন্ত গতানুগতিক যে ম্যানুয়াল প্রসেস আছে, অথবা সেই পুরোনো দিনের যে সিভি আছে, ওই জিনিসগুলোকেই তারা এখনো ফলো করে। ওরা কিন্তু খুব বেশি একটা আপডেট হইতে পারে নাই, এখনো হয়ও নাই। তো ওই জায়গাটায় হয়তো এই সিভির যে ব্যাপারটা আছে, সেটা এরকম ফরমেটিভ ওয়েতে না হলেও হবে, শুধুমাত্র আপনার মার্কস গুলো আর আপনার যে কোথায় থেকে পড়াশোনা করছেন এগুলোকে হাইলাইট করলেই হবে। ওরা এটার উপরেই কনসার্ন। এবং হয়তো সামান্য কিছু একটা ব্যাপার আপনাদের কাছে ওনারা জাজ করতে পারে, যে আপনি যে টিচিং কোয়ালিটি, আপনার স্পিচিং কোয়ালিটি, আপনি কি রকম স্পিচ ডেলিভার করতে পারেন, এই জিনিসটা হয়তো তারা শুধুমাত্র যখন আপনি ইন্টারভিউতে আসবেন তখন হয়তো সে সরাসরি আপনার এই বাচন ভঙ্গি বা আপনার স্টাইল গুলোকে সে ফলো করতে পারে, সেটার উপরে সে হয়তো আপনাকে ডিমান্ড দিতে পারে। এটা একটা ব্যাপার হতে পারে। ওকে স্যার, থ্যাংক ইউ। জি, আর কেউ আছে যে প্রশ্ন করতে পারেন? ওকে, আমার মনে হয় আজকে প্রশ্ন করার মতো আর কেউ নাই। ক্লাস আমাদের নয়টা, 9টার দিকে, 9:30 দিকে শুরু হয়েছিল। আমরা হয়তো এখন 11টা বাজে, অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে। আশা করি ক্লাসের টাইম ফুলফিল যতটুকু ছিল। প্রফেশনাল সিভি সম্পর্কে আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিচ্ছি, যে অ্যাসাইনমেন্টটা আপনারা ফুলফিল করবেন। ভিডিও রেকর্ড তো হয়ে গেছে এখানে। আমি যে লিস্টিংটা দিয়েছিলাম, যে যে ইনফরমেশন গুলো এখানে থাকতে হবে, সেই ইনফরমেশন গুলো যেটা আমি লিস্ট করছি এখানে, সেই লিস্টিংটা আমি এখানে কপি করে আপনাদের এই যে আমরা যে গুগল মিটে যে আছি সেটার মেসেজের মধ্যে আমি দিয়ে দিলাম। আপনারা কাইন্ডলি এখান থেকে সবাই একটু কপি করে একটু নিয়ে নেন। সবাই কপি করে, সবাই ফাইল থেকে কপি করে নিয়ে নেন, কারণ এটা থাকবে না। আমরা যখন মিটিং ক্লোজ করব এই কন্টেন্টটা আর থাকবে না। সো আমি সময় দিচ্ছি, 1 মিনিট সময় দিচ্ছি। আপনারা এখান থেকে এই যে গুগল মিটের যে ইনবক্সটা আছে, মেসেজ বক্সটা আছে, যেখানে আমরা মেসেজ দেয়া করি, লেনদেন করি, সেখান থেকে আপনি কন্টেন্টটা কপি করে নিয়ে নেন। এবং আগামী দিনে যখন আপনি একটা সিভি বানাবেন, মেক শিওর যে এই যে ইস্যুগুলো এখানে যেগুলো আছে, সেই জিনিসগুলো যেন আপনার সিভির মধ্যে ইমপ্লিমেন্টেশন হয়। ঠিক আছে? আর ক্যানভা থেকে গিয়ে যে কোনো একটা ফরম্যাট, যে ফরম্যাটটা আপনাদের পছন্দ হয়, সেই ফরম্যাটের মধ্যে আপনি এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন। আর যদি কোনো কোম্পানিকে টার্গেট করে আপনি যদি কাজ করেন, তাহলে সেক্ষেত্রে তখন একটা হচ্ছে আপনার কভার লেটার এবং যে সিভির ফরম্যাটটা আমি আপনাকে মানে দেখাইছি, সেটাকে আপনি ফলো করতে পারেন। রেকর্ডের মধ্যে পুরো ব্যাপারটাই আছে। আপনারা চাইলে রেকর্ড থেকে নিয়ে ওই ফরম্যাটিভ ওয়েতে আপনি দুইটা ডিজাইন করতে পারেন। একটা হচ্ছে টার্গেট করে কোনো একটা কোম্পানিকে, আর একটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা কোম্পানিতে দেওয়ার জন্য একটা সেম ফরম্যাট, যেটা আমরা অনলাইন থেকে অথবা ক্যানভা থেকে করে নিতে পারি। বুঝতে পারছেন? আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আপাতত আপনি একটা ইন জেনারেল একটা সিভি বানাবেন, যেটাকে আপনি বিভিন্ন কোম্পানিতে দিতে পারেন। ঠিক আছে?
এটা একটা। আর ধরে নেন যে যে কোনো একটা কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করছেন, সেটার জন্য একটা কাভার লেটার সহ একটা ম্যানুয়াল একটা সিভি বানাবেন। এটা একটা, এই দুটো ফর্মেটই করে নিয়ে আপনারা রাইসুল স্যারকে জমা দিবেন। স্যার আরেকটা প্রশ্ন ছিল, করবো? জি বলেন বলেন। স্যার একটা ইমেজ ছাড়া একটা প্রফেশনাল সিভি কতটা মানে উপযুক্ত? না, ইমেজটা দিবেন, ইমেজ ব্যবহার করবেন, এবং ইমেজের মধ্যে যে ছবিটা দিবেন সেই ছবিটা অনেকেই এখন দেখছি যে বিভিন্ন স্টাইলের ছবি দেয়, বাট আমি প্রেফার করি আপনাকে ওবিডিয়েন্ট লাগে, আপনার একটা ফর্মাল লুক, যেখানে হয়তো আপনি নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করছেন। এটা সেলফি টাইপ এরকম কোনো ছবি না, যেটা এই যে যেমন আমি সিভির মধ্যে এখানে দেখাচ্ছি, আমার যে সিভিটা আছে, এই যে ছবি দেওয়া আছে, এই টাইপেরই ছবি দেওয়ার চেষ্টা করবেন। এই ছবিগুলোর প্রায়োরিটি ভালো, এই ছবিগুলোকে মানুষ ডিমান্ড দেয় মোর দেন ওই যে স্টাইলিশ যে ছবিগুলো দিচ্ছেন সেগুলোর চেয়ে। একটা জিনিস খেয়াল করেন, আমরা আমাদের সিভির মধ্যে হাইলাইট করতেছি কিন্তু আমার চেহারা না, আমার স্টাইল না, আমার পারফরমেন্স। যদি কোনো কোম্পানি কখনো স্টাইলিশ হিসেবে একটা মেয়েকে জায়গা দেয় তার পারফরমেন্সের চেয়ে, তাহলে বুঝতে হবে এখানে ঘাবলা আছে। সো এই ব্যাপারগুলোতে সবাই সিকিউর থাকবেন। যদি কোনো ব্যক্তি আপনার পারফরমেন্সকে গুরুত্ব দেয়, আপনার পারফরমেন্স বিবেচনা করে আপনাকে যদি পদ পদবি উন্নতি ফ্যাসিলিটি এগুলো যদি দেয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি মাত্র আপনার বাহ্যিক দিকটাকে খেয়াল রেখে সে যদি আপনাকে সুযোগ সুবিধা দেয়, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে সেই কোম্পানির মোটিভ কিন্তু খারাপ। আর বিশেষ করে ফিমেলদের জন্য প্রত্যেকটা কোম্পানিকে জয়েন করার আগে তাদের সচেতন হওয়া উচিত, তাদের জানা উচিত এনভায়রনমেন্ট কেমন, সেখানে যারা যারা কাজ করে ওই লোকগুলোর মেন্টালিটি কিরকম, কোম্পানির পজিশনটা কিরকম, কোম্পানির লোকেশনটা কি, ব্লা ব্লা ব্লা। এটা মেয়েদের জন্য বিশেষ করে দরকার। আর আপনারা যেহেতু সবাই এখানে ফিমেলরা আছেন, সো ইন দ্যাট কেস আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। ওকে, আর কোনো কথা আছে? স্যার একটা কথা ছিল। জি বলেন। স্যার আপনার যে কভার লেটার আর হচ্ছে সিভি এটার পিডিএফ কি আমরা পেতে পারি? পিডিএফ ঠিক আছে, আমি দিয়ে দিব, ও রাইসুলকে দিয়ে দিব, ও রাইসুলের কাছ থেকে নিয়ে নিন আপনারা। হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে, তাহলে আজকে আমরা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, কখনো সুযোগ হলে আপনাদের সাথে কথা হয়ে যাবে। জি স্যার। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।